চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি শামিমা ইসলাম। কক্সবাজারে সরকারি সফরে এসে অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শনিবার রাতে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় পাঠানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব জানান, হোটেল ওশান প্যারাডাইজে অবস্থানকালে ফারুকী বুকে ব্যথা ও উচ্চ রক্তচাপে অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় নেওয়া হয়। এদিকে তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা জানিয়েছে, ফারুকী আশঙ্কামুক্ত আছেন। সাংস্কৃতিক হাব গড়ার লক্ষ্যে রবিবারের কর্মশালায় প্রধান অতিথি হওয়ার কথা থাকলেও তার অসুস্থতার কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। কুমিল্লার শাসনগাছা আলেখারচর সড়কে গর্ত আর যানজটে নগরবাসীর দুর্ভোগ বাড়ছে। প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। সংস্কারের আশ্বাস সত্ত্বেও সমাধান মিলছে না। কুমিল্লা থেকে দেলোয়ার হোসাইন আকাইদের প্রতিবেদন, জানাচ্ছেন শাশ্বতী সরকার। কুমিল্লা নগরীর শাসনগাছা আলেখারচর সড়ক, এটি নগরীতে প্রবেশের প্রধান পথ, কিন্তু সড়কের বেহাল দশা, গর্ত আর কাদা পানিতে ভরা। প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই চাকাগুলো এই যে পানির ধরে ডাইবা যাওয়ার কারণে প্যাসেঞ্জার সহ উল্টাই পইরা অনেকের আমার সামনে মাজা হাত পা পর্যন্ত অনেক কিছু ভাঙছে। অনেকে আছে মুরব্বী চলাচল করতেছে, অনেকে দেখা যাচ্ছে ঠেকনার লাগে কি বাসের নিচে যায় কিনা সিঞ্জির নিচে যায় কোন জানি না, ট্রাকের নিচে যায় কোন জানি না, একদম পুরো প্রচুর ভাঙা। যারা হাটে ব্যথা আছে তারা হাট এইভাবে ধরে রাখে এবং যার কি এইভাবে করে, অবস্থা খুবই খারাপ অবস্থা। নগরবাসী অতিষ্ঠ, গাড়ি চলাচল কঠিন, গর্তে পড়ে অনেকেই আহত। তীব্র যানজটে দুর্ভোগ বাড়ছে। সড়কের এই অবস্থায় জনজীবন বিপর্যস্ত। এটা কিন্তু আমরা খুব সমস্যা হইতেছে। এই যে বৃষ্টি হয়, পানি হলে কিন্তু এটা প্রতিদিনই মানুষের অনেকটা ভোগান্তি। আসা যাওয়া করতে পারে না, আমরা স্কুল যেতে দেরি হয়, অনেক জ্যাম লাগে থাকে। অনেক খারাপ অবস্থা। ওই দিন কালা একটা প্রেগনেন্ট মহিলা অটো থেকে পড়ে গেছে। সংস্কারের জন্য দরপত্র ডাকা হয়েছে। কর্তৃপক্ষ বলছে আনুষ্ঠানিকতা শেষ হলেই কাজ শুরু হবে, কিন্তু নগরবাসী অপেক্ষায়। সমাধান কবে মিলবে তা অনিশ্চিত। দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন আছে। দরপত্র অনুমোদন প্রক্রিয়াধীন আছে। আহ্বান সহ অনুমোদন এই প্রসেসটা, তো এইটা সম্পন্ন হলেই আমরা হয়তো ঠিকাদার দিয়ে আমরা কাজ শুরু করতে পারব। দীর্ঘদিন ধরে সড়ক ভাঙা, যানজটে জীবন অতিষ্ঠ। নগরবাসী দ্রুত সংস্কার চায়। সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগ জরুরি। কুমিল্লার সড়কে দুর্ভোগ অব্যাহত। ভাঙা রাস্তা জনজীবনকে কঠিন করছে। সংস্কারের আশ্বাসে আশা জাগলেও সমাধান দরকার। নগরবাসী চায় নিরাপদ পথ। শাশ্বতী সরকার, নাগরিক। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল নেতা শেখ মোহাম্মদ শামীম বলেছেন, জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হোক। গণতন্ত্র ও নির্বাচনের কোনো বিকল্প নেই। শনিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে। যারা নির্বাচন নিয়ে নেতিবাচক কথা বলছেন তারাও একসময় ইতিবাচক হবেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির প্রার্থী হওয়ার আশা প্রকাশ করে শামীম বলেন, রাজনীতিবিদদের হাতেই নিরাপদ। অনুপ্রবেশকারীদের কারণে রাজনৈতিক পরিবেশ নষ্ট হয়ে যায়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ভাবে অনুষ্ঠিত হবে, কারণ গণতন্ত্রের কোনো বিকল্প নেই। দলীয় সরকারের বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি, সংসদীয় রাজনীতিতে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। সুতরাং ভালো হোক মন্দ হোক, আপনাকে জনগণের নির্বাচিত সরকার দ্বারাই এই দেশ পরিচালিত হোক, সেটা আমরা চাই। যদি তাদের দুষ্কৃতি থাকে, তাদের মধ্যে সংস্কারের প্রয়োজন হয়, সেটা আমরা করে নেব, কিন্তু গণতন্ত্রের কোনো বিকল্প নেই, নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা চাই এই যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এবং দেশে। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে $1ও বিদেশি বিনিয়োগ আসবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে না এবং মব সন্ত্রাস বন্ধ করা যাবে না। শনিবার কুমিল্লার বরুড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে তার প্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা। সম্মেলনে উদ্বোধক ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন। বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এই সম্মেলনে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আজকে মব জাস্টিসের নামে মানুষের ঘরবাড়ি লুণ্ঠন করা হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে। সেই হত্যাকাণ্ড সবকিছু যদি আমরা বন্ধ করতে চাই,
দেশকে যদি নৈতিকতার মধ্যে নিয়ে যেতে চায়, দেশকে যদি একটি সুশাসন দিতে চায়, তাহলে নির্বাচিত সরকার ছাড়া হবে না। জাতীয় ঐক্য, উন্নয়ন ও স্থানীয় সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রয়াসের আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুরের বিএনপি ও জামায়াত নেতারা। স্থানীয় নেতারা বলেন, দুর্নীতি নিপীড়নের বিরুদ্ধে 31 দফার আলোকে জাতীয় ঐক্যমতের সরকার গঠনের সময় এখনই। স্থানীয় সমস্যা সমাধান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ও রাজনৈতিক শিষ্টাচার প্রতিষ্ঠায় স্থানীয়দের আহ্বান জানান তারা। মোহাম্মদ সোহেল রানার রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। লক্ষ্মীপুর বালিকা বিদ্যালয় মাঠে দৈনিক মেঘনা প্রতিদিন পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হন জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিএনপি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। 17 বছর তারা জীবন দিয়েছে। অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, 31 দফার মাধ্যমে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের সময় এসেছে। লক্ষ্মীপুরে এই ঐক্য বাস্তবায়ন হলে তা জাতীয় পর্যায়েও সম্ভব হবে বলে জানান তিনি। খুব বেশি দৃঢ় হওয়া উচিত। লক্ষ্মীপুরে বিশ্ববিদ্যালয়, রেল লাইন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি জানান জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভুইয়া। জাতীয় ঐক্যমত লক্ষ্মীপুরে যদি করতে পারি, ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস জাতীয়ভাবে করতে সক্ষম হব। কারণ আপনার পার্টিকে আপনি পরামর্শ দিবেন, আমার পার্টিকে আমি পরামর্শ দিব। সকল পরামর্শের জায়গা থেকে আমরা মনে করি জাতীয় ঐক্যমতটা খুব বেশি দৃঢ় হওয়া উচিত। বিভিন্ন জায়গায় চলে যায় লেখাপড়ার জন্য, লক্ষ্মীপুরের কোনো বিশ্ববিদ্যালয় নাই। বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জোরালো দাবিকে এই পত্রিকার মাধ্যমে জাতির কাছে প্রকাশ করতে হবে। লক্ষ্মীপুরের দুই পাশেই রেল লাইন আছে, কিন্তু লক্ষ্মীপুরের রেল লাইন নাই। পত্রিকার উদ্বোধক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া দেশে উন্নয়ন প্রকল্পে ভয়াবহ রকম লুটপাটের চিত্র তুলে ধরেন। দুর্নীতি বন্ধে সকল রাজনৈতিক দলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। দুর্নীতির একটা সীমা থাকে, এই সমস্ত টাকা অন্ত আমাদের কষ্ট হয়েছে, সেটা থেকে রাস্তার হদিস নাই, এখন এই রাস্তায় যাওয়াই যাচ্ছে না। এটা বিগত সরকারের একটা রেওয়াজ ছিল, কিন্তু এখন তো বিগত সরকারও নাই, কিন্তু সরকারের ওই যাদের দ্বারা এই সমস্ত দিন বাস্তবায়ন করতো তারা এখনো আছে। যাদেরকে আমরা ভুলে গিয়েছি, তারা জেল খেটেছে, যারা এই জালিম সরকারের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন, গুম হয়েছেন, তাদের জন্য আমাদের এই পত্রিকা, ইনশাআল্লাহ। রাজনৈতিক পরিচয়ের বাইরেও পত্রিকাটি স্বতন্ত্রভাবে সাংবাদিকতার কাজ চালিয়ে যাবে বলে আশ্বাস দেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক। আমাদের জীবন মৃত্যুর সমস্যা। স্থানীয় দৈনিক মেঘনা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশকের সভাপতিত্বে রাজনীতিবিদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পত্রিকাটির মোড়ক উন্মোচনের মাধ্যমে শেষ হয় উদ্বোধন অনুষ্ঠান। শাশ্বতী সরকার, নাগরিক। লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলার সংবাদ সংগ্রহে গিয়ে জাতীয় টেলিভিশন স্টার নিউজের প্রতিনিধি আন নাজমুস সাকিব হেনস্থার শিকার হন। অভিযুক্তদের মধ্যে ছাত্রদল নেতা নজরুল ইসলাম ও রবিউল ইসলাম রয়েছেন। ঘটনাটি ঘটে জকসিন বাজারে। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও নজরুল উত্তেজনা ছড়ান। প্রেস ক্লাব ও সচেতন মহল ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে। নোয়াখালীর কাজিরচর গ্রামে রাজমিস্ত্রি মোহাম্মদ মাহফুজের মরদেহ পেয়ারা গাছে বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পরিবার দাবি করেছে, প্রবাসী বন্ধুর স্ত্রীর পরকীয়ার প্রস্তাবে বাধা দেয়ায় তাকে হত্যা করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে আসমা আক্তার, শাহিন ও সবুজ রয়েছেন। পুলিশ বলছে এটি আত্মহত্যা হতে পারে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সোহাগের স্ত্রী আসমা আমার ভাতিজার ফোনে টিকটক, অশ্লীল টিকটক পাঠায়। এগুলা আমরা সোহাগের বাবা মাকে বললাম যে তোমাকে বউ এইভাবে আমাদের ছেলের সাথে টিকটক, অশ্লীল ছবি পাঠায়। প্রকৃত খুনি কারা, কারা এর ইন্ধন দিছে, প্রকৃত খুনির দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। কক্সবাজারের চকরিয়ায় গুলিবিদ্ধ হয়ে শিহাবুদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত শিহাবুদ্দিন স্থানীয় মঞ্জুর আলমের ছেলে। শনিবার রাত 11:15টার দিকে চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনা রাবার জ্যামের পাশে রামপুর আবাসন এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মাছের ঘের নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ ও গোলাগুলির সময় শিহাবুদ্দিন ঘটনাস্থলে প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় টহল জোরদার করা হয়েছে।
সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি হিসেবে গড়ে তুলতে চান তিনি, যেখানে সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত থাকবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাম্য ও সম্প্রীতির মাধ্যমে একটি শান্তিপূর্ণ চট্টগ্রাম গড়ে তোলা হবে। অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলেছি এবং বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশ হিসেবে দেখতে চাই। সহকারী ভারতীয় হাই কমিশনার ডক্টর রাজীব রঞ্জন, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মিলাদ, দোয়া মাহফিল ও শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরুর উদ্যোগে মধ্যমগাছবাড়িয়া তালুকদার পাড়ায় আয়োজিত এই অনুষ্ঠানে বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধ, ৯০-এর আন্দোলন এবং ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়। অনুষ্ঠানে বিএনপির সাবেক উপজেলা সদস্য নুরুল হুদা বাবর, ব্যবসায়ী ও সমাজসেবক নাইমুদ্দিন, উপজেলা বিএনপি নেতা মনসুফ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে এবিএল প্রপার্টিজ কর্তৃক প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী মোহাম্মদ আলী লিখিত বক্তব্যে জানান, ২০০৯ সালে একটি জমি উন্নয়নের জন্য লিয়াকত হোসেন খোকন গংদের কাছে আম মুক্তার প্রদান করেন, কিন্তু সে সময় ফ্যাসিস্ট সরকারের ক্ষমতা দেখিয়ে তাকে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় মানসিকভাবে বিপর্যস্ত করা হয়। তিনি অভিযোগ করেন, প্রতারণার মাধ্যমে তার সম্পত্তি আত্মসাৎ করা হয়েছে এবং এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এখন এই পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর ১টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল ৪টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।